হোয়াটসঅ্যাপ গাইস। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা একটি ক্রিপ্টো এক্সচেঞ্জার থেকে অন্য একটি এক্সচেঞ্জারে ডলার ট্রান্সফার করবেন সম্পূর্ণ ফ্রিতেই। তো আপনারা কিন্তু এই বিষয়টা অনেকেই জানেন না যে কীভাবে একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ কোনো ফি ছাড়াই ডলার ট্রান্সফার করতে হয়। তো আজকের ভিডিওতে আমি এটা দেখাবো, তো অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন, কত স্কিপ করবো না কিন্তু। ওকে, তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার $10 রয়েছে। ওকে, আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। তো আমি এটা দেখাবো যে আমি এই $10টা কীভাবে আমার বাইবিট অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করি। ওকে, সম্পূর্ণ ফ্রিতেই, কোনো প্রকার ফি কাটবে না। তো প্রথমে আমাদের কী করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যেতে হবে হোমে। ওকে ওকে তো হোমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কনভার্ট নামে একটা অপশন আছে, কনভার্ট। তো আমরা এখানে কনভার্টে ক্লিক করব। তো কনভার্টে ক্লিক করার পর আমাদের দুইটা উপায় এখান থেকে আমরা ফ্রিতে এখান থেকে ট্রান্সফার করতে পারি। সেটা হচ্ছে প্রথমে আমাদের যে কোনো একটা কয়েন করে নিতে হবে, আমাদের ডলার থেকে কয়েনটাতে কনভার্ট করতে হবে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি দুইটা কয়েনের নাম বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে XLM কয়েন এবং আরেকটা হচ্ছে TRX কয়েন। ওকে, তো TRX কয়েন দিয়ে যখন আমরা একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে ট্রান্সফার করবো ডলার, তখন কিন্তু তাও একটা TRX কিন্তু আমাদের ফি কাটবে। ওকে, তাই আমরা কখনো TRXটা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে XLM কয়েনটা। XLM কয়েনটাতে কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ প্রায় ফ্রিতেই কিন্তু আমরা এখান থেকে একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে কিন্তু আমরা ডলারটা ট্রান্সফার করতে পারি। ওকে, তো প্রথমে কী করতে হবে, আমাদের এখানে চলে যাবো কনভার্টে। দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে আছে USDT এবং নিচে আমরা এখান থেকে কী লিখবো, XLM স্টেলার কয়েনটা, এটা হচ্ছে আমাদের করে নিতে হবে। তো আমি এখানে কী করবো, $10 দেবো, এখানে 10। তো $10 দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যখন এখানে ক্লিক করবো, তারপরে এখানে কিন্তু আমাকে দেখাবে যে $10 আমি কতগুলো XLM কয়েন পাচ্ছি। ওকে, তো আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু লেট হচ্ছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের $10 আমরা 83টা XLM কয়েন পাইতেছি। ওকে, তো আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করবো এবং এখান থেকে কনভার্টটা করে নেবো। ওকে, তো এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই কনভার্টটা কিন্তু কোনো ফি লাগতেছে না। ওকে, এটা কিন্তু সম্পূর্ণ ফি এখানে দেখতে পাচ্ছেন। তো বাইন্যান্সে কিন্তু এই ফিচারটা দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু অলরেডি কনভার্টটা করে নিয়েছি। তারপরে আমি যদি এখানে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে $10টা ছিল সেটা কিন্তু XLM কয়েনে কিন্তু পরিণত হয়ে গেছে। তো আমি যদি একটু দেখাই আপনাদের ওয়েট, আর এখানে কিন্তু অলরেডি কিন্তু আমাদের যে ডলারটা ছিল সেটা কিন্তু আমি কনভার্ট করে কিন্তু XLM কয়েনে কিন্তু নিয়ে নিয়েছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা। ওকে, এই বিষয়টা আপনি একটু লক্ষ্য করবেন, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাকে তারা $10 জন্য কিন্তু আমাকে 83টা XLM কয়েন দিয়েছে। ওকে, এখানে একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন। তো আমার এই ডলারটা এখন ট্রান্সফার করতে হবে। তো আমি কী করবো, এখন আমি আমার বিটগেট অ্যাকাউন্টে যাবো, অর্থাৎ আমি যে এক্সচেঞ্জের ডলারটা পার করব সেই এক্সচেঞ্জারে আমি চলে যাবো। ওকে, এখান থেকে আমাদের XLM কয়েনের যে অ্যাড্রেসটা আছে সেটা নিয়ে আসার জন্য। তো আমি কী করবো, এখানে অ্যাসেটে ক্লিক করার পর এখানে স্পটে ক্লিক করবো, তারপরে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবো। ওকে, সব এক্সচেঞ্জারে কিন্তু একই সিস্টেম। তো আমি এখানে XLM লিখে ক্লিক করবো, তারপরে এখানে দেখতে পাচ্ছি সেটা আমাদের এখানে কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর এখানে আমাদের যে এই যে লিঙ্কটা আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একটা এই অ্যাড্রেসটা। ওকে, XLM কয়েনের যে এই অ্যাড্রেসটা কিন্তু আমাদের লাগবে এবং এখানে কিন্তু ট্যাগ বা মেমোটা কিন্তু আমাদের লাগবে, এই দুটো জিনিস কিন্তু আমাদের লাগবে। তো প্রথমে আমরা কী করবো, এখানে আমাদের এই অ্যাড্রেসটা কপি করব। ওকে, তো কপি করার পর আমরা চলে যাবো হচ্ছে আমাদের বাইন্যান্সে আবার। তো বাইন্যান্সে যাওয়ার পর আমরা এখান থেকে XLM কয়েনের উপর ক্লিক করবো, তারপরে এখান থেকে আমরা উইথড্রোতে ক্লিক করবো এবং এখানে আমাদের সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক, এটাতে প্রথমটাতে ক্লিক করবো। কিন্তু আমাদের অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে। আমাদের এখানে অ্যাড্রেসটা দিলাম, তারপরে এখানে আমাদের এখানে কিন্তু মেমোটা চাইছে। ওকে, তো আমাদের এই মেমোটা কিন্তু এখানে দিতে হবে। তো আমাদের মেমো কপি করে আনার পর এখানে আমাদের মেমোটা এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইড্রল অ্যামাউন্টটা মিনিমাম কিন্তু 25। ওকে, তো আমরা এখান থেকে কী করবো, ম্যাক্স করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 83টা কয়েন আমাদের কিন্তু ট্রান্সফার হইতেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু উইড্রল কিন্তু প্রসেসিং হয়ে গেছে, আমাদের কিন্তু এটা চলে যাবে বিটগেট অ্যাকাউন্টে। তো আমি একটু ওয়েট করবো এবং দেখবো তারা কত টাইম পর আমাকে এখানে পেমেন্টটা করে দেয়। তো আমি একটু এখানে ওয়েট করতেছি। ওকে গাইস, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 ডিপোজিট কিন্তু আমাদের রিসিভ হয়ে গেছে। তো আমরা যদি একটা রিফ্রেশ মারি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে 82.98, অর্থাৎ আমাদের কিন্তু মাত্র 0.02 সেন্ট কিন্তু XLM কয়েনটা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে। ওকে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডলার এই XLM কয়েনের দামটা কমে যাওয়ার জন্য কিন্তু আমাদের এখানে $9.89 কিন্তু দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে কিন্তু 10 সেন্ট কিন্তু ডলারের দামটা মানে এই XLM কয়েনের দামটা কমে যাওয়ার জন্য কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে কম দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের কিন্তু মাত্র 0.02 সেন্টও কিন্তু খরচ হবে না যদি আমরা এখান থেকে এটা ট্রান্সফার করি। ওকে, তো এই ছিল বিষয়, আপনারা এইভাবে কিন্তু একটা এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে কিন্তু ফ্রিতেই, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ট্রান্সফার করতে পারবেন আপনার ডলারটা। ওকে, এবং আপনারা যদি TRXটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু মিনিমাম কিন্তু একটা TRX কিন্তু ফ্রি কাটবে। আপনার TRX ইউজ না করে অবশ্যই XLM কয়েনটা ইউজ করবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।